হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারস ব্লগ 28। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে। সো দেখো, এখানে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। এদিকে আমার পরে মানে আমার সাথে যারা যারা আছে তারা সবাই রেডি হয়ে গেছে। এই দেখো, মৌ, বাবা, মা, এটা হচ্ছে দাদা, ওদিকে আর কয়েকজন রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো। অলরেডি এখন বাজে হচ্ছে 8:12। আমরা সকলে রেডি হয়ে গেছি, এই দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি। এবার এখান থেকে হচ্ছে পেছনে আমাদের হোটেল, আর এখান থেকে এবার গাড়ি নিয়ে সোজা মন্দির। তো চলো, আবার একটুখানি পরে কথা হচ্ছে। তো দেখো, আমরা চলে এসেছি, এই যে পেছনে হচ্ছে জগন্নাথ মন্দির। তো এখন হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। চলো না, তোমারটা সোজা দেখ, মায়েরটাও সোজা দেখ। আমাদের নাকটা সোজা না, তাই জন্য আমাদের ব্যাকা পড়েছে। আমাদের নাক বেঁকা, আমার নাকটা বেঁকা, আমাদের নাক বেঁকা। ঠিকই আছে। একদিক থেকে একদিক তো সোজা করতে হয়, তাই না? এখানে বেশ দিত একটু জগন্নাথ লেখা থাকতো, যে বড় মার মতন, তাই না? জয় জগন্নাথ। অনেকগুলো গেট থাকে না। তো চলো, আমাদের এখন জুতো রাখা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, আমরা কিন্তু মন্দিরের মধ্যে পৌঁছে গেছি। ওই যে দূরে রথ বানিয়েছে, আর কদিন পরেই রথে আসলেই ভালো হতো। মন্দিরটা জাস্ট ওয়াও, দারুণ হয়েছে। এবার কয়েকটা ফটো তুলি, হয়ে যাবে। 2000 years later. হাতের জন্য আমি বুঝতে পারছি না। আমরা চলে এসেছি এখন উদয়পুর বিচে। আজকেই হচ্ছে আমাদের দীঘায় লাস্ট ডে। গাইস, আমরা এখন চলে এসেছি উদয়পুর বিচে। আর দেখো দেখো সমুদ্রটা কতটা উত্তাল, পুরো জল এত দূর এসে। দারুণ লাগছে যখন ঢেউগুলো এসে পায়ের মধ্যে এসে বাড়ি খাচ্ছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ, একটু ভালোভাবে বল, এত অ্যাটিটিউড নিয়ে না। খুব সুন্দর। দিবি না, এটাই দেবো। চলো, একটু পরে কথা হচ্ছে। সো গাইস,
উদয়পুর থেকে ফিরে আসার পরে এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম যে একদমই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করা হয়নি। আর এখন আমরা আবার এসেছি বিচে। তো এসেছি আমার ভাই আর হচ্ছে বিদিশার জন্য, বিদিশা ঝিনুক পড়াবে, সেই জন্য খুঁজতে খুঁজতে চলে এসেছি এইখানে। কালকে এই জায়গাটাতে এতটা পরিমাণে জল ছিল আর আজকে এই জায়গা সম্পূর্ণ ফাঁকা। তো দেখো চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে, আর আকাশে তো প্রচুর মেঘলা। এইদিকে রাস্তা, এইদিকে আছে রাস্তা, এই সরি এটা তো সমুদ্র। এখন আবার আস্তে আস্তে জোয়ার আসছে। সো কালকে সকালে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার ট্রেন। তো তোমরা জানিও দীঘার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। তেমন একটা তো ভিডিও করা হয়নি, কারণ বহু বছর বাদে ঘুরতে আসলাম। আমি লাস্ট ঘুরতে গিয়েছিলাম পুরীতে, তখন হচ্ছে কলেজের ফার্স্ট ইয়ারে উঠেছিলাম। তো তখন আমি ভিডিও করতাম না, না হলে চ্যানেলেই থাকতো ভিডিওগুলো। সো যাই হোক, এটা হচ্ছে আমার ফার্স্ট কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও। এরপরেও যখন কোথাও ঘুরতে যাব আশা করছি তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা এইভাবে আমার পাশে থেকো। সো ভাবলাম এখন যদি ভিডিওটা না শেষ করি তাহলে আর কখন করব, কারণ এরপর বাড়ি যাওয়ার জন্য গোছানো গাছানো আছে, তারপরে হচ্ছে কেনাকাটাও টুকিটাকি আছে। তো সেই জন্য কিন্তু আবার সকালবেলায় যেহেতু বললাম আমাদের ট্রেন আছে, তো পরে আর ভিডিওটা করা হতো না। সেই জন্য কিন্তু ভাবলাম এখনই তোমাদের সাথে শেয়ার করে দিই কিছু কথা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যেটা বললাম যে তোমরা এভাবেই আমার পাশে থেকো। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, এবং এই দেখো পেছনে সমুদ্র। চলো টাটা।